হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন আজকেও শেয়ার করি আমার দুপুরের রান্না। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু মাছ রান্না করব। তো দেখতে থাকেন কিভাবে কি রান্না করি। তো আসলে সব সময় সব কিছু ভালো লাগে না। তো এখানে এই যে আমি ভাবতেছিলাম, তো আমার শরীরটাও বেশি ভালো ছিল না, তাই কষ্ট করে রান্না করতেই হবে এটাই। তো এই যে সিম ভর্তা করব আমি, এখানে সিম সিদ্ধ দিয়ে দিছি। আর এই যে ভাতটাও দেখাই দিচ্ছি, ভাত চুলায় দিচ্ছি। দেখা যাচ্ছে অনেক বড় পাতিল আজকে ভাত রান্না করতেছি, তো তার ফাঁকে একটু গোসল করেও আসছি। তো এখানে গোসল করে আমি বুঝাচ্ছিলাম, যাই হোক একটু ভালো লাগতেছে। তো এই যে মশলা একদম আমি করে নেই বরাবরের মতো, সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এই যে চুলার পর দিয়ে আমি করতে গেছিলাম, পরে হয় না, কাত কাত হয়ে যায়, পরে আবার ঠিক করে নিচ্ছি এটা। যাই হোক, তো এইভাবে কে কে রান্না করেন কমেন্ট করবেন, আমার বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে। আমি জানি আমার ভয়েসটা সুন্দর যাচ্ছে না, যেহেতু আমার আসলে ভয়েস দেওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না। তো এই যে কমপ্লিট আমি এভাবেই করি। তো তেল গরম হওয়ার পরে এভাবে দিই। আসলে আমি কারোকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না পারি আমি সেটাই দেখাচ্ছি, তো শেখানোর কিছুই নাই। তো এই যে ওই বাটিতেই একটু পানি নিয়ে আবার ওটাই দিয়ে দিলাম। আসলে এখানে এরকমই করা হয়, কম বেশ মেয়েরা এরকমটাই করে। তো এই যে মাছগুলা যেহেতু আমি ভেজে রান্না করব না, কষাই রান্না করব, এই জন্য আমি হলুদ মরিচ একটু মাখায় রাখতেছিলাম লবণ টবণ দিয়ে। আসলে সবসময় তো ভাজা ভাজি করে খাওয়া হয়, তো ভাবলাম একটু আজকে অন্যরকম রান্না করি। তো এটা কষাই নিয়ে উঠাবো, উঠায় তারপরে আবার ঝোলের মধ্যে দিব। এরকম খেয়ে কে রান্না করেন না কেউ করেন না, বা কেউ করছেন কিনা কমেন্ট করবেন। তো সব কিছুই শিখতে হয়, সব কিছুই বুঝতে হয়। তো আমিও তার উল্টাটা না, আগে কিছুই পারতাম না, জানতাম না, বুঝতাম না, তো এখন টুকটাক চলার মতো পারি। তো এই যে দেখতে দেখতে আমার মাছটাও কষানো হয়ে গেছে। তো আপনারা ভাবেন যে 2-1 সেকেন্ডের মধ্যে কিভাবে কষানো হয়, আসলে 2-1 সেকেন্ড না, আসলে 2-1 মিনিটই লাগে। 2 থেকে 5 মিনিট লাগে, 5 থেকে 3 মিনিট লাগে, 3 থেকে 6 মিনিট লাগে এরকম। তো এই যে আমার মাছ কষানো হয়ে গেছে, এখানে আমি এই যে সবজি দিয়ে দিব। তো আমি আজকে মাছের মধ্যে বেশি কিছু দেই নাই, আলু আর ফুলকপি দিয়ে রান্না করতেছি, যেহেতু আমরা 2জন মানুষ, বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়, এটাই আমাদের কাছে অনেক বেশি হয়ে গেছে। তো এই যে সিম সিদ্ধটাও হয়ে গেছে দেখাচ্ছিলাম, এদিক দিয়ে তরকারিটাও আমার কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিতেছিলাম। তো আমি আবারও বলি, আমি কিন্তু কারোকে শিখাচ্ছি না, আমি যেরকম রান্না করি আমি ওইটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এই যে কথা বলতে বলতে আমার তরকারি দিক দিয়ে বলক চলে আসছে। আসলে সর্বোচ্চ কষ্টের কাজটাই হচ্ছে মেয়েদের জীবনে রান্না। এই রান্নাটা আসলে অনেক কষ্টের একটা কাজ, বোঝা যায়, দেখা যায় যে অনেক সহজ বা এরকম কিছু, কিন্তু আসলে কোনো কাজই সহজ না, সব কাজই কষ্ট। তো এই যে তার